আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওটি দেখার জন্য। আজকের ভিডিওতে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কিভাবে আমরা কোনো জিও ডেটাবেসকে ডিজাইন করতে পারি। তারপরে শিখবো কিভাবে জিও রেফারেন্সিং করা যায় কোনো একটা ইমেজের, এবং অ্যাট লাস্ট যেটা শিখবো যে আমরা কোনো একটা ইমেজের বেসিসে যদি ডিজিটাইজ করি সেক্ষেত্রে কিভাবে সেই কাজটা আমরা করতে পারি। এটাকে আরেকভাবে বলা যায় সেটা হচ্ছে ডেটা ক্যাপচারিং। তো অ্যাকচুয়ালি ডেটাবেজ এবং জিও ডেটাবেজের পার্থক্যটা আগে আমাদেরকে জানতে হবে। আর ডেটাবেস বলতে সাধারণত আমরা বিভিন্ন ব্যাংকিং বা অফিসে যে ধরনের সিস্টেমস ডেভেলপ করা থাকে সেক্ষেত্রে যে ধরনের ডেটাবেস মেনটেন করা হয় সেগুলোকে অনলি ডেটাবেস বলবো। বাট যখনই কোনো ডেটাবেসের সাথে আমরা জিওলজিক্যাল পার্সপেক্টিভ, মানে যদি আমরা স্পেশাল বা এরিয়াল কোনো কন্টেস্টকে রিলেট করি, তখনই সেটা আমার হয়ে যাবে জিও ডেটাবেস। তো সরাসরি আমি সফটওয়্যারে চলে যাবো। এখন কীভাবে আমরা এই কাজটি করবো, প্রথমে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে নিয়েছি টিউটোরিয়াল নামে। আমি যে ফোল্ডারে কাজটি করবো, ফোল্ডারটিতে ক্লিক করে রাইট ক্লিক করবো, দেন নিউ এ ফাইল জিও ডেটাবেস সিলেক্ট করার সাথে আমার একটা ফাইল ক্রিয়েট হয়ে যাবে। আমি এটার নাম দিব কুমিল্লা, যেহেতু আমি কুমিল্লা জিও ডেটাবেস নিয়ে কাজ করবো। এন্টার দিলে আমার একটা জিও ডেটাবেস ফাইল তৈরি হয়ে গেল। এরপর আমাকে যেটা করতে হবে, এই জিও ডেটাবেস ফাইলের আন্ডারে একটা ফিচার ডেটা সেট তৈরি করতে হবে। এক্ষেত্রে আমরা যে ধরনের ফিচার ডেটা সেটগুলো করতে পারি, একটা ম্যাপ করতে গেলে আমার সাধারণত বাউন্ডারি থাকে, রোডস থাকে, স্ট্রিমস থাকে, তারপর রেলওয়েজ থাকে। এগুলোকে মেনটেন্যান্স করে আমাদেরকে আস্তে আস্তে এগিয়ে যেতে হবে। তো প্রথমে আমি আর ফিচার ডেটা সেটটা করলাম হচ্ছে বাউন্ডারি, দেন নেক্সট। আচ্ছা, এক্ষেত্রে আমরা যেটা ইউজ করবো, দুই ধরনের কোঅর্ডিনেট সিস্টেম আছে। একটা হচ্ছে জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম এবং অন্যটি হচ্ছে প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম। তো স্বাভাবিকভাবে আমরা যখন কোনো জিও রেফারেন্সিং করতে যাব, সেক্ষেত্রে নতুন যে ইমেজটাকে আমরা রেফারেন্স করব এটাকে করতে হবে জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম। আর আদারওয়াইজ আমরা যখন জিও ডেটাবেস ডিজাইন করব, এটা ডেফল্ট। এক্ষেত্রে আমরা আমাদের বাংলাদেশের জন্য যে ধরনের প্রজেক্টেড করা রয়েছে জিও ডেটাবেস, আমরা সেভাবে কোঅর্ডিনেট সিস্টেমটাকে ইউজ করব। এক্ষেত্রে বাংলাদেশের জন্য প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেমটা হচ্ছে WGS 1984 UTM জোন 46 নর্থ। তো এটাকে ইউজ করে আমি নেক্সট দিব, দেন নেক্সট, আর ফাইনালি ফিনিশ। ফিনিশ দেওয়ার সাথে সাথে দেখেন আমার বাউন্ডারি নামে একটা ফিচার ডেটা সেট তৈরি হয়ে গিয়েছে। এভাবে আমি আরও কিছু ফিচার ডেটা সেট তৈরি করতে পারি, সাচ অ্যাজ বাউন্ডারি পরে আমি যদি দেই হেডকোয়ার্টার্স, হেডকোয়ার্টার্স, দেন নেক্সট। সেম ভাবে আগেরটার মতো কোঅর্ডিনেট প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম ইউজ করে ফিনিশ। railways, then next একই প্রসেস ফলো করব, then finish, then reverse, একই প্রসেস, একটা জিনিস বাদ হয়ে গেছে, এটা হচ্ছে রোডস, দেন আচ্ছা, মোটামুটি আমার ফিচার ডেটা সেট তৈরি করা শেষ। আমাদেরকে মনে রাখতে হবে যে জিডিবি ফাইল, দ্যাট মিনস জিও ডেটাবেস ফাইলের আন্ডারে থাকে ফিচার ডেটা সেট, এবং ফিচার ডেটা সেটের আন্ডারে থাকে ফিচার ক্লাসেস। এক্ষেত্রে যেটা মাথায় রাখতে হবে, যেমন আমি বাউন্ডারি দিয়েছি, বাউন্ডারি বিভিন্ন রকম হতে পারে। সেটা হতে পারে ইন্টারন্যাশনাল বাউন্ডারি, হতে পারে ডিস্ট্রিক্ট বাউন্ডারি, এবং হতে পারে থানা বাউন্ডারি। তো যেহেতু সবগুলোই বাউন্ডারি, এগুলো আমার ফিচার ডেটা সেটের আন্ডারে ফিচার ক্লাসের ভিতরে পড়বে। আসুন আমরা দেখে নিই কীভাবে আমরা ফিচার ক্লাস ডেভেলপ করতে পারি। রাইট ক্লিক করে নিউ ফিচার ক্লাস। আচ্ছা, এখানে আমি নেম দেবো অ্যাডমিন বাউন্ডারি। এটা মনে রাখতে হবে, যখন ফিচার ক্লাস করবো এর নেমের ভিতরে আমরা কোনো স্পেস ইউজ করতে পারবো না। অবশ্যই এটাকে মাথায় রেখে আমাদের কাজটা করতে হবে। অ্যাডমিন বাউন্ডারি,
অ্যাডমিনিস্ট্রেটিভ এলিয়াসটা আমি ডিটেইলে লিখতে পারি, অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারি। আচ্ছা, এখানে আমাদের যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট মনে রাখতে হবে, এটা অনেক সময় আমাদের ভুল হয়ে যায়। স্বাভাবিকভাবে আমরা যখন কোনো বাউন্ডারিকে ArcGIS ইউজ করি, এটি লাইন ফিচার্স ইন্ডিকেট করে। সো লাইন ফিচার্সকে সিলেক্ট করে দিতে হবে। নেক্সট, 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 ফিনিশ। দেখেন আমার একটি ভেক্টর ফাইল, দ্যাট মিন্স অ্যাডমিন বাউন্ডারি নামে একটা লাইন ফিচার অলরেডি তৈরি হয়ে গিয়েছে। যদি এখানে কোনো অ্যাট্রিবিউট টেবিল আমরা পাবো না, অ্যাট্রিবিউট টেবিলে আমার কোনো ডেটা নেই, কারণ হচ্ছে আমি এখন এটাকে কোনো ডিজিটাইজ করিনি, অ্যাড করিনি, যে কারণে এই জিনিসটা এখন আমি পাবো না। একইভাবে যদি হেডকোয়ার্টার্সে করি, রাইট ক্লিক করে নিউ দিয়ে ফিচার ক্লাস, হেডকোয়ার্টার, হেডকোয়ার্টার সাধারণত পয়েন্ট ফিচার ইউজ হয়। নেক্সট, ফিনিশ। একইভাবে রেলওয়েটা করবো, রেলওয়েজ, আমি এখানে রেলওয়েজই রাখতে পারি, অথবা আমি যদি লিখি রেল রোডস, তাতে কোনো সমস্যা হবে না। এক্ষেত্রে অবশ্যই রোডস, এগুলো কানেক্টিভিটি যেগুলো শো করে, অবশ্যই এগুলো লাইন ফিচার্সে আসবে। ফিনিশ। রিভার্স সেম ভাবে আসবে, রিভার্স। ওয়াটারওয়েজ। আচ্ছা, এক্ষেত্রে এটা অবশ্য লাইন ফিচার্স। নেক্সট, নেক্সট, ফিনিশ। ফাইনালি রোড করব এখন। রোডস, রোডস, এটাও লাইন ফিচার্স। দেন নেক্সট, নেক্সট, ফিনিশ। আর প্রত্যেকটি সাব ক্লাসের সাব ক্লাসেস হয়ে গিয়েছে। এখন আমাকে যেটা করতে হবে, আর সাব ক্লাস হওয়ার পরে আমার এই জিও ডেটাবেস ফাইলটাকে আমার ইমেজ ফাইল দ্বারা এটাকে অ্যাড করতে হবে। এই জন্য রাইট ক্লিক করে আমি চলে যাব ইম্পোর্টে, রাস্টার ডেটা সেট। জিও ডেটাবেস ফাইলের উপর রাইট ক্লিক, ইম্পোর্ট রাস্টার ডেটা সেটস। এখান থেকে আমার ইনপুট দিতে হবে আমার ইমেজ ফাইলটা যেখানে আছে, এটা হচ্ছে আমার ইমেজ ফাইল। সরি, এটাকে আমি অ্যাড করে দিলাম। দেন ওকে, রিফ্রেশ দিই, আমার কুমিল্লা ইমেজ ফাইলটা এখানে অ্যাড হয়ে গিয়েছে। আচ্ছা, এখন আমাকে পরবর্তী যে কাজটি করতে হবে, আমি আবার নতুন করে এখানে রাইট ক্লিক করে একটা টেবিল অ্যাড করবো, যেটা আমাকে প্রোভাইড করা হবে এক্সেল শিট হিসেবে। তো যেহেতু একটা ফাইল টেবিল অ্যাড করলে সিঙ্গেল, আর যদি মাল্টিপল হতো তাহলে মাল্টিপল। তো সিঙ্গেলটা অ্যাড করবো, জিসিপি আরইএফ এই নামে আমার একটা ফোল্ডার দেওয়া আছে, সিলেক্ট করলাম। আউটপুট টেবিল, আউটপুটটা কি নামে হবে সেটাই হচ্ছে আসল কথা। আমি আউটপুট করবো জিসিপি নামে। জিওগ্রাফিক কন্ট্রোল পয়েন্ট, যেটাকে আমি রেফারেন্স হিসেবে ইউজ করবো।
এটি চলে আসছে। এখন আমাকে যে কাজটি করতে হবে, এটা হচ্ছে আমার কুমিল্লার ইমেজ। তো এটাকে এখন আমরা রেফারেন্সিং করব। রেফারেন্সিং করার জন্য আমাকে যে কাজটি করতে হবে, আমি আগের লেয়ারগুলোকে রিমুভ করে দিই। এই দুটো ফাইলকে আমি ড্রাগ করে নিয়ে আসলাম। আনার পরে এখন আমাকে যে কাজটি করতে হবে, প্রথমে জিও রেফারেন্সিং টুলকে ইউজ করব। ইউজ করে এখানে দেখেন অ্যাড কন্ট্রোল পয়েন্টস আছে, অ্যাড কন্ট্রোল পয়েন্টসটাকে আমি সিলেক্ট করে নিলাম। আমার প্লাস চিহ্ন আসলে আমি এখান থেকে এখন কন্ট্রোল পয়েন্টসটাকে অ্যাড করে নিব। যে কাজটি এখন করতে হবে, জিও রেফারেন্সিং এই বক্সটার উপর ক্লিক করে আচ্ছা, এক্ষেত্রে আমরা একটা ভিডিও কালেকশন করে নিচ্ছি। আমি আবার জিও ডেটাবেস ফাইলটাকে ক্লিক করলাম। তার আগে আমি আগের জিসিবি ফাইলটা ডিলিট করে দিচ্ছি। জিডিবি ফাইলে রাইট ক্লিক করে ইম্পোর্ট দিয়ে টেবিল সিঙ্গেল, কুমিল্লা এক্সেল ফাইলটা আমাকে প্রোভাইড করা হবে। আমি এটাকে সিলেক্ট করলাম, এক্সেল শিটটা অ্যাড দিব। অ্যাড হয়ে গিয়েছে। এখন আমি আউটপুট টেবিলের নামটা দিব হচ্ছে জিসিপি আরইএফ, জিসিপি আন্ডারস্কোর আরইএফ। দেন আমি যদি এটাকে ওকে দিই, এটি সেভ হয়ে গেল। দেন এই জিসিপি আরইএফ ফাইলটাকে আমি ড্রাগ করে নিয়ে আসবো এই পাশে। আনার পরে রাইট ক্লিক করে রাইট ক্লিক করে ওপেন দিব। একটা টেবিল আসবে, এখান থেকে এক্সডিডি এবং ওয়াইডিডি এই দুটোকে আমি ইউজ করব। তো এর জন্য আমাকে যেটা করতে হবে, ফাইলে যাব, ফাইলে যে ডেটা, এখান থেকে অ্যাড এক্স ওয়াই ডেটা এটাকে আমি ইউজ করব। আমি আবারও বলছি অ্যাড এক্স ওয়াই ডেটা। ফাইল, অ্যাড ডেটা, অ্যাড এক্স ওয়াই ডেটা। আচ্ছা,
দেখেন আমার যে ফাইলটা আমি এখানে সেভ করেছি জিসিপি আরইএফ, সেই ফাইলটা এখানেও শো করছে এবং এখানে এক্সডি ফাইলটার জায়গায় আমি সিলেক্ট করে দেবো এক্সডিডি এবং ওয়াই ফিল্ড দিয়ে দেবো হচ্ছে ওয়াইডিডি, দেন এডিট। আচ্ছা, যেহেতু আমরা এটাকে জিওগ্রাফিক্যালি কোঅর্ডিনেট সিস্টেম অনুযায়ী নতুন করে কোঅর্ডিনেট দিতে যাচ্ছি, এজন্য মনে রাখতে হবে বাংলাদেশের জন্য এটা হবে এভারেস্ট বাংলাদেশ। আমার এখানে সিলেক্ট করা রয়েছে, আমি ওকে দিলাম। এখানে নাম আসছে এভারেস্ট বাংলাদেশ, তারপর আমার সিলেক্টেড হয়ে গিয়েছে, দেন ওকে। ওকে দিলেই দেখেন আমার ডিসপ্লেতে চারটা পয়েন্ট চলে আসছে। এই চারটা পয়েন্ট হচ্ছে আমার এক্সডিডি এবং ওয়াইডিডির ভ্যালু। তো এই ক্ষেত্রে এখন আমরা যেটা করতে পারি সেটা হলো এর উপরে আমি কুমিল্লার ফাইলটাকে ড্রাগ করে নিয়ে আসলাম, যেহেতু স্পেশালি রেফারেন্স করা নেই সেটা শো করছে এখানে। আচ্ছা, দেন কুমিল্লাকে আমি জুম টু লেয়ার দিলাম। তাহলে দেখেন আমার চারদিকে যে পয়েন্টসগুলো শো হচ্ছে যেমনিভাবে একইভাবে আমার কুমিল্লার যে ফাইলটাকে আমি আনলাম ইমেজ ফাইলটা সেটিও শো করছে। এখন হলো আমি রেফারেন্সিংটা করব। রেফারেন্সিং এর এখানে দেখেন অ্যাড কন্ট্রোল পয়েন্টস, এটা সিলেক্ট করতে হবে আমাকে। অ্যাড কন্ট্রোল পয়েন্টস সিলেক্ট করলাম, একটা প্লাস চিহ্ন আসলে। এখন আমি এটাকে ইউজ করব রেফারেন্সিং করার জন্য। কুমিল্লা ফাইলটা আমার জুম করা আছে, আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন মাঝামাঝি সিলেকশনটা হয়। মাঝামাঝি সিলেক্ট করলাম, দেন জিসিপি আরইএফ রাইট ক্লিক করে জুম টু লেয়ার। আমার প্রথম যে পয়েন্টটা ঠিক এর মাঝামাঝি আমাকে ডাবল ক্লিক করতে হবে। আমার 1 নম্বর সিলেক্ট হয়ে গেল। আচ্ছা, এরপর আমাকে যেটা করতে হবে, আমি আবার কুমিল্লা ফাইলটাকে জুম টু লেয়ার দিলাম। এখন আমি প্রথমটা দিয়েছি, এখন এক্ষেত্রে আমাকে 3 নম্বর পয়েন্টটাকে সিলেক্ট করে দিতে হবে। আবার জিসিপি আরইএফটাকে জুম টু লেয়ার, এই পয়েন্টটাকে সিলেক্ট করে দেবো, ঠিক মাঝামাঝি যাই ব্যাপারে চেষ্টা রাখতে হবে। আমার এই দুইটা পয়েন্ট অলরেডি সিলেক্ট হয়ে গিয়েছে, বাকি দুইটাকে এখন আমি সিলেক্ট করব। আমি আবারও কুমিল্লাকে জুম টু লেয়ার দিলাম। 1 3 করার পরে আমি 2 নম্বর পয়েন্টটা করব। আবার এটাকে জুম টু লেয়ার দিয়ে ঠিক এই পয়েন্টটা মাঝামাঝি দিব। দেখো অটোমেটিক আমার 4 নম্বরটা মিলে যাবার কথা। আবার কুমিল্লাকে জুম টু লেয়ার দিলাম। দেখা যাচ্ছে যে আমার পয়েন্ট অলরেডি মাঝখানে মিশে গিয়েছে। ডাবল ক্লিক দিলে আমার কাজটা কমপ্লিট হয়ে যাবে। জুম টু লেয়ার দিয়ে কমপ্লিট ফুল এক্সটেন্টে যাই। আচ্ছা, এখন যদি আমি জিসিপি আরইএফ থেকে আনচেক করে দিই তাহলে মোটামুটি আমি আমার ইমেজটাকে দেখতে পাচ্ছি। দেন জিও রেফারেন্সিং এর রেকটিফাই করা হবে। রেকটিফাই করা হয় সাধারণত এই জন্য যে রেকটিফাই করার মাধ্যমে আমরা কারেন্ট যে কাজটা করেছি এটাকে সেভ করা, এবং এটাকে আপনি কোনো ভুল ত্রুটি থাকলে এটাকে পরবর্তীতে কারেকশন করা যায়। তো চলে যাচ্ছি আমি রেকটিফাইতে। আচ্ছা, এখানে আমার লোকেশনটা ঠিক আছে কিনা আমি দেখে নিব। আমি কাজ করছিলাম প্র্যাকটিস দেন টিউটোরিয়ালে কুমিল্লা.gdb-তে। আমার নেমটা হবে, যেহেতু এটা প্রজেকশন করা হয়েছে তাহলে কুমিল্লা জিও প্রো, জিও প্রো, দেন সেভ। সেভ দেওয়ার সাথে সাথে আমার কুমিল্লা জিও প্রো নামে একটি নতুন ফাইল এসে গিয়েছে। এটি হচ্ছে আমার প্রজেক্টেড ফাইল। এখন আমি চেক করার জন্য যদি রাইট ক্লিক করে প্রপার্টিজে যাই
স্পেশাল রেফারেন্সের জায়গায় এভারেস্ট বাংলাদেশ শো করছে। তার মানে আমি যে স্পেশাল রেফারেন্সিং বা জিও রেফারেন্সিং এতক্ষণ করার জন্য চেষ্টা করলাম, আমার রেফারেন্সিং এর কাজটা কমপ্লিট। আচ্ছা, এখন আমি পরবর্তী যে কাজটা করতে যাব সেটি হচ্ছে সিপিআরএফটাকে আমি রিমুভ করে দিলাম, শুধু কুমিল্লা ফাইলটাকে রাখলাম। একটা জিনিস মনে রাখতে হবে, ডিজিটাইজিং এর আগে আমাকে যেটা করতে হবে, আমার জিও ফাইলটা এটা হচ্ছে জিসিপি অবস্থায় আছে, তার মানে জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম, এবং এটা হচ্ছে এভারেস্ট বাংলাদেশ। আর আমি যে জিও ডেটাবেস ফাইলটা ডিজাইন করেছিলাম, আমার প্রত্যেকটা ফাইল ছিল প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম, পিসিএস হিসেবে। তো এই দুইটা যদি সেম না হয় আমি ডিজিটাইজ করতে পারবো না। এই জন্য আমাকে যেটা করতে হবে, জিওগ্রাফিক প্রজেকশন করা এই রাস্টার ফাইলটাকে ট্রান্সফর্ম করতে হবে। এবং ট্রান্সফর্ম করার জন্য আমাকে যেটা করতে হবে, আর টুলবক্সে যেতে হবে। আর টুলবক্সে যে ম্যানেজমেন্ট টুলস, ডেটা ম্যানেজমেন্ট টুলস, এখানে যে তারপরে যাব হচ্ছে রাস্টারে, প্রজেকশন এন্ড ট্রান্সফরমেশন, দেন রাস্টার, দেন প্রজেক্ট রাস্টার। তো প্রজেক্ট রাস্টারে আমি ক্লিক করলে ইনপুট যাবে, ইনপুট দিব আমি হচ্ছে কুমিল্লা জিও প্রো প্র্যাকটিস টিউটোরিয়াল কুমিল্লা জিও প্রো, সিলেক্ট, দেন অ্যাড, সিলেক্ট হয়ে গেল। আমি এই ফাইলটার নাম দিব কুমিল্লা জিওগ্রাফিক প্রজেকশন রাস্টার। আচ্ছা, আমার আউটপুট কোঅর্ডিনেট সিস্টেমটা কি হবে, আমাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। এখান থেকে আমরা সিলেক্ট করে দিব। আমি আগেই বলেছি আমরা জিও রেফারেন্সিং করার সময় জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেমটাকে ইউজ করেছিলাম। এখন এক্ষেত্রে আমরা ইউজ করবো প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম, মানে ট্রান্সফর্ম করতে যাচ্ছি প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেমে। সিলেক্ট, দেন আমরা যেহেতু ইউটিএম টাইম ফলো করি, সো ইউটিএম, দেন এশিয়া, সরি WGS 1984 সিলেক্ট করতে হবে। নর্দার্ন হেমিস্ফিয়ার আমাদের হচ্ছে 46 নর্থ, দেন ওকে, সেভ। প্রসেসটা এখনো রানিং রয়েছে। কমপ্লিট হওয়ার সাথে সাথে আমার কুমিল্লা জিও প্রো রাস্টার নামে টেবিল অফ কন্টেন্টস একটা ফাইল চলে আসছে। এখন যে ফাইলটা এখানে শো করছে এটাই হচ্ছে আমার কুমিল্লা জিও প্রো রাস্টার ফাইল। তো এটা আমার অলরেডি প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম হিসেবে কনভার্সন করা হয়ে গিয়েছে। দুঃখিত, আমার ফাইলটা সেভ হয়েছে অন্য জায়গায়। আমি আবার যদি নতুন করে এটাকে সেভ করি, কুমিল্লা জিও প্রো অ্যাড, আমার আউটপুট হবে হলো প্র্যাকটিস টিউটোরিয়াল কুমিল্লা কুমিল্লা জিও প্রো রাস্টার, দেন সেভ। আউটপুট কোঅর্ডিনেট সিস্টেমটা দিব আগেরটার মতোই যেটা দেখাচ্ছিলাম, UTM WGS 1984 Northern Hemisphere, then 46 North, then OK. OK.
চলে আসছে। এখন আমি যদি ক্যাটালগে যাই, আমি যেখানে কাজটা করছিলাম দেখেন কুমিল্লা জিও প্রো রাস্টার নামে অলরেডি একটা ফাইল চলে আসছে। তার মানে আমি যে জিও রেফারেন্সিং এর কথাটা বলতে চেয়েছিলাম যে আজকে আমরা জিও ডেটাবেস ডিজাইনিং করার কথা ছিল, আমরা জিও ডেটাবেস ডিজাইন করলাম। দেন আমাদের পরবর্তী যেটা ছিল জিও রেফারেন্সিং অফ ইমেজ, আমাদের এই কাজটিও কমপ্লিট। আমরা এখন আমাদের থার্ড ওয়ার্কে চলে যাব, যেটা ক্যাপচারিং বা ডিজিটাইজিং এ। তো ডিজিটাইজিং করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আচ্ছা জিও রেফারেন্সিং এর পর আমাদের যে কাজটা করতে হবে সেটি হলো বাউন্ডারি। এখানে আমার আছে অ্যাডমিন বাউন্ডারি নামে একটা ফোল্ডার, সরি সাবক্লাস। রাইট ক্লিক করলাম, দেন হলো সাবটাইপে এসে ফিল্ডস, বাউন্ডারি, আচ্ছা এখানে আমাকে নতুন একটা ফিল্ড অ্যাড করতে হবে। আমি লিখবো এটার নাম বাউন্ডারি কোড। বাউন্ডারি কোড, ডেটা টাইপ হবে শর্ট ইন্টিজার, null value no, then apply, ওকে। এখন আমাকে যেটা করতে হবে, আমি আবারও এটার প্রপার্টিজে যাব, যে সাবটাইপসে যাব, আমার বাউন্ডারি কোড নামে আমি যেই ফিল্ডটা তৈরি করেছি সেটা শো করছে সিলেক্টেড। দেন কোডে আমি এখন ইনপুট দিব 1। এটার জন্য আমার হবে ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল। 2 নম্বরে হবে হচ্ছে ডিস্ট্রিক্ট, এবং 3 নম্বরে হবে হচ্ছে থানা। থানা বা উপজেলা যেটাই দিই না কেন একই কথা। দেন অ্যাপ্লাই, ওকে। আমার সাবটাইপস হয়ে গিয়েছে। এখন যদি আমি অ্যাডমিন বাউন্ডারিকে ড্র্যাগ করি, দেখেন আমার লেফট সাইডে টেবিল কন্টেন্টে আমার ইয়াটা শো করছে অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারি, ডিস্ট্রিক্ট, ইন্টারন্যাশনাল এবং থানা। এখন আমি এটার উপর এই কাজটা করতে পারি, ডিসপ্লেস করতে পারি। তো আমি যদি নতুন এই ট্যাব খুলে আপনার একটু উদাহরণটা দেখাই আমরা কি ধরনের ডিজিটাইজ করি, একটা উদাহরণ দেখিয়ে দিলে আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, আচ্ছা আমরা এই স্টেজে ছিলাম, এর উপরে আমরা জাস্ট বাউন্ডারিটাকে ড্রাগ করলাম এবং এটা আনচেক করে দিই, তাহলে দেখা যাচ্ছে যে লাইন ড্র করা। আমার সবুজটা হচ্ছে ইন্টারন্যাশনাল বাউন্ডারি, এবং এটাকে আমি একটু চেঞ্জ করে দিই। জাস্ট কালারটা চেঞ্জ করে দিলে সুবিধা হয়। আচ্ছা, এটা হচ্ছে আমার ডিস্ট্রিক্ট বাউন্ডারি এবং এই সবুজটা হচ্ছে আমার ইন্টারন্যাশনাল বাউন্ডারি। এটা কিভাবে আমরা এডিট করব আমি এই দুটো উদাহরণ করে দেখিয়ে দিচ্ছি।
আমার এখানে দুই ধরনের রোড আছে, একটা হচ্ছে মেজর রোড আর হচ্ছে মাইনর রোড। তো আমি যদি মেজর রোডগুলোকে ডিজিটাইজ করি আমাকে যে কাজটা করতে হবে, আমি রোড সিলেক্ট করলাম, সাবটাইপস, এটা প্রপার্টিতে যাব। দেখেন কোনো ফিল্ড শো করতেছে না, আমাকে ফিল্ডে অ্যাড করতে হবে আগে। আমি যাব ফিল্ডে, এখানে আরডি কোড, আরডি 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 কোড, শর্ট টাইপ ইন্টিজার, নো। এখানে আমি এটা ডিটেইলে লিখবো, রোড কোড, দেন অ্যাপ্লাই। এখন আমি যদি সাবটাইপসে যাই, আমার ওকে, আমি আবার সাবটাইপসে যাই, শো করছে। আমার এখন আরডি কোড চলে আসলো। আমি এখানে যদি এখন দিই, আমার 1 নম্বর হচ্ছে পিআরওভিডি ইমপ্রুভড রোড, আর 2 নম্বরে আমি অপশন ইউজ করলাম সেমি ইমপ্রুভড, সেমি ইমপ্রুভড, দেন অ্যাপ্লাই, ওকে। আচ্ছা, এখন যদি আমি এডিটিং করতে যাই আমাকে যে কাজটা করতে হবে, আমি এডিটর টুল ইউজ করব, স্টার্ট এডিটিং, অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারি শো করছে, এটাকে সিলেক্ট করে দিব, দেন কন্টিনিউ। কন্টিনিউ দিলে আমার এডিটর টুলবারটা ওপেন হয়ে গিয়েছে। এখানে রাইট সাইডে ক্রিয়েট ফিচার্স নামে একটা অপশন আছে, আমাকে এটা সিলেক্ট করতে হবে। এটা ক্রিয়েট ফিচার্স দেওয়ার সাথে সাথে আমার ক্রিয়েট ফিচার্স টুলবারটা ওপেন হয়ে গেছে। এখানে আমি এখন যেটা এডিট করতে চাই আমাকে সিলেক্ট করতে হবে। ফার্স্ট আমি যদি দুঃখিত, আমার আরডি কোড করতে চেয়েছিলাম, এই জন্য আমাকে রোডটাকে ড্র্যাগ করে আনতে হবে। আচ্ছা, নিয়ে আসছি। এখন দেখেন ইমপ্রুভ, সেমি ইমপ্রুভ দুটো অপশন চলে আসছে। এখন আমি যদি এটাকে ডিজিটাইজ করতে যাই আমাকে যেটা করতে হবে, আগের মতো ক্রিয়েট ফিচার্সে যাব, রোডস আসছে, কন্টিনিউ, ক্রিয়েট ফিচার্স। আচ্ছা, এখন আমার অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারি রোড দুটি চলে আসছে। আমি যদি ইমপ্রুভটা করতে যাই সিলেক্ট। আচ্ছা, আমাকে কাজ করার সময় কনস্ট্রাকশন টুলটা দিয়ে খেয়াল রাখতে হবে, এই অংশটা। এই কনস্ট্রাকশন টুল আমি এটাকে লাইন ফিচার হিসেবে আনবো না সার্কেল নাকি এলিপস, আমাকে এটা মাথায় রাখতে হবে। তখন আমরা লাইন ফিচার হিসেবে ইউজ করি। তো সিলেক্ট করে এখন আমাকে এডিট করতে হবে, ক্লোজ করে দিই। আমার এখানে লাল দাগটা হচ্ছে আমার ইমপ্রুভ বা মেজর রোড। আমি জাস্ট এভাবে করে ভার্টেক্স টেনে টেনে চলে যাব। একটা জিনিস মনে রাখো, যদি কোনো জায়গায় ভুল করি আমরা কন্ট্রোল জেড দিলে মাইক্রোসফট ওয়ার্ডের মতো এটা ব্যাক করবে।
ফিনিশিং এ যেটা করতে হবে, আমাকে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক দেওয়ার সাথে সাথে এটা কমপ্লিট। জুম টু লেয়ার চলে আসছে। আচ্ছা, এখন যদি আমি এটাকে ডিসিলেক্ট করে দিই, তাহলে আমি আমার মেজর রোডটাকে দেখতে পাচ্ছি। একটা জিনিস আমাকে এখানে মনে রাখতে হবে, আমি যে জিনিসটা মিসিং করে গিয়েছিলাম, এখানে আমার কানেক্টেড রোড আছে, এটাকে আমার ড্র করতে হবে। তাহলে এক্ষেত্রে আমাকে এই কর্নার থেকে নোডটা হিসাব করে ধরতে হবে, আবার সিলেক্ট করে আবার এদিকে এগিয়ে যাব। এভাবে করে ভার্টিস নোড এঁকে এঁকে আমাদেরকে এগিয়ে যেতে হবে। যদিও কাজটা বোরিং, কিন্তু এছাড়া আর কোনো উপায় নেই, করতে হবে। এখানে শেষ। আমার রোড মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমাকে যেটা করতে হবে, এডিটর বারটা যদি অফ করে দিই, সেভ এডিটস, দেন স্টপ এডিটিং। মেজর রোডগুলো ড্র করা হয়ে গিয়েছে। একইভাবে আমি যখন মাইনর রোড নিয়ে কাজ করব বা সেমি ইমপ্রুভড রোড নিয়ে কাজ করব, আমাকে একই ওয়ে ফলো করতে হবে। আমি যদি আরো একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিতে যাই, আমি সাপোজ অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারিটাকে আমি মুছে দিই। আমি কাজ করব হচ্ছে হেডকোয়ার্টার্স নিয়ে। তো হেডকোয়ার্টার নিয়ে কাজ করার জন্য আমাকে যেটা করতে হবে, ফিল্ডসে যাব, যে হেডকোয়ার্টার্স কি ধরনের হতে পারে। আমার হচ্ছে HQ কোড আমরা ইউজ করি, যদি HQ কোড শর্ট ইন্টিজার, নাল ভ্যালু থাকবে না, দেন অ্যাপ্লাই। ওকে, আবার রাইট ক্লিক করে আবার প্রপার্টিজে যাব, সাব টাইপসে যাব, HQ কোড চলে আসছে। 1 নম্বর আমি দিব হচ্ছে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার, ডিস্ট্রিক্ট HQ। 2 নম্বরে দিব হচ্ছে থানা HQ, দেন অ্যাপ্লাই। ওকে, এখন যদি আমি এটাকে ড্রাগ করে নিয়ে আসি, আমার ডিস্ট্রিক্ট HQ এবং থানা HQ এর দুটো অপশন আছে, আমি এখান থেকে সিম্বলটা চেঞ্জ করে দিতে পারি। ডিস্ট্রিক্টের জন্য আমি যদি এটা ইউজ করি, রেড কালার, ওকে, এবং থানার জন্য আমি ইউজ করলাম সার্কেল, ওকে। আচ্ছা, এখন আমার এটা ডিজিটাইজ করতে হবে। আমি আবার এডিটরে যাব, স্টার্ট এডিটিং দিব, অপশনসটা আসছে, দেন কন্টিনিউ, ফিচার ক্রিয়েট ফিচার ক্লাস, এখান থেকে ডিস্ট্রিক্ট HQ এবং থানা HQ, আমি ফার্স্টে ডিস্ট্রিক্ট HQটা দিব, সিলেক্ট, আমার পয়েন্ট ফিচার যেহেতু, তো সিলেক্ট টু পয়েন্ট। আচ্ছা, এখানে আমি ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার হচ্ছে এটা, সুতরাং আমি এটাকে সিলেক্ট করে দেব। এরপর আমার থানা HQ, থানা HQ ক্লিক করে নিয়ে আমি আবার পয়েন্ট সিলেক্ট করব। যতগুলো থানা আছে জাস্ট আমি ক্লিক করে যাব, একটা, দুইটা,
তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, মোটামুটি আমার সবগুলো থানাতে পয়েন্ট পড়ে গিয়েছে। দেন আমি দিব এডিটর সেভ, দেন স্টপ এডিটিং। এখন যদি আমি অন্য লেয়ারগুলোকে উঠিয়ে দিই, আমি দেখতে পাবো আমার টোটাল পয়েন্টসগুলো বসানো হয়েছে কিনা। আমি যদি রোজটাকে সিলেক্ট করে দিই, আমি যতটুকু এডিট করেছি আমার সম্পূর্ণ এডিটিংটি দেখাচ্ছে। এই হচ্ছে মোটামুটি এডিটিং অপশনসগুলো। আমরা এই ধরনের এডিটিং অপশনগুলোকে ইউজ করে এডিটিং করতে পারি। আমার এডিটিংটা সেভ হয়ে গিয়েছে অলরেডি। তো এভাবে আমি রোডকে এডিট করতে পারি যেমনিভাবে তেমনিভাবে। রিভার্সকে যদি আমি ভাগ করি মাইনর এবং মেজর রিভার্স হিসেবে, বা মেইন রিভার এবং স্ট্রিমস হিসেবে যদি ডিভাইড করতে পারি, রেলওয়েজকে একটা রেলওয়ে হিসেবে আমরা ড্রাগ করতে পারি। এই হচ্ছে মোটামুটি ডিজিটাইজিং এর স্টেপসগুলো। তাহলে আমরা আজকে যেটা শিখলাম সেটা হচ্ছে জিও ডিজাইনিং, জিও রেফারেন্সিং অফ অ্যান ইমেজ এবং ডেটা ক্যাপচারিং বা ডিজিটাইজিং। এভাবে করে আমরা যে কোনো জিআইএস অ্যাপস এর মাধ্যমে যে কোনো স্পেশাল এরিয়াকে ডিজিটাইজ করতে পারি। তো পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল, আর সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।